এই কথাগুলো যারা ছড়িয়ে দেয় যে মুসলমানদের জন্মদিন পালন করা জায়েজ না, এটা খ্রিস্টানদের কালচার, এরা আপনাদেরকে সুকৌশলে রসুল পাকের মিলাদুন নবী থেকে দূরে সরাইবার জন্য এই ষড়যন্ত্রটা করতেছে। কারণ মিলাদুন নবী মানে নবীজির জন্মদিবস স্মরণ করা, উদযাপন করা। তাহলে জন্মদিন পালন করা জায়েজ নাই যদি আপনারা বুঝাইতে পারে, সহজে আপনাকে বলতে পারবে তাহলে মিলাদুন নবী তোমরা পালন করো কেন। জন্মদিন পালন করা সুন্নত, সুন্নতে সাহাবা। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, যেখানে সাহাবীরা তিনাদের সন্তান জন্ম হওয়ার পরে বাৎসরিক যে জন্ম দিবস এটা উদযাপন করতেন। কিভাবে উদযাপন করতেন? ওনারা ইতআমুত তাআম করতেন, মানুষকে খাবার খাওয়াইতেন। এক সাহাবী অন্যান্য সাহাবীদের দাওয়াত দিতেন এবং তারা ওই দাওয়াতে যে ওই সন্তানের জন্য দোয়া করতেন এবং মেহমানদারি গ্রহণ করতেন। কিছুই না পারলে একটু বিস্কুট দিয়ে হইলো, কয়েকটা খেজুর দিয়ে হইলো সবাইকে মেহমানদারি করবেন। তারপরও বছর শেষে যখন সন্তানের জন্মদিন আসবে আপনারা ওই সন্তানের জন্য দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন করবেন। এটা সুন্নত। এটা কি সুন্নত? অনেক কিছুই আপনাদেরকে বিভিন্ন ভাবে ভুল বোঝানো হয় কৌশলে। এই ওয়াহাবিরা খুব ধান্দাবাজ, কৌশলে আপনাকে এমন দিকে নিয়ে যাবে যে আপনি টেরও পাইবেন না আপনাকে ভুল দিকে নিয়ে যাইতেছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আপনারা এতক্ষণ যে ভিডিওটি শুনলেন এটা সুন্নিয়তের বহুত বড় সৈনিক, বহুত বড় আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব এর বক্তব্য। জিহাদি সাহেব মানে যিনি তার সারাটা জীবন জিহাদ করে বেড়াচ্ছেন কিভাবে সমাজ থেকে সুন্নতকে তাড়ানো যায় আর বেদাতকে প্রতিষ্ঠা করা যায়। এই জিহাদ সারা জীবন বেচারা করে যাচ্ছে, কিভাবে রাসূলের হাদিসকে জাল করা যায়, হাদিসকে চুরি করা যায় এবং জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ওয়াজ মাহফিলে যে কিভাবে জাল হাদিস, ভুয়া হাদিস, নিজের বানানো হাদিস কিভাবে জনগণকে গিলানো যায়, এই ব্যবসায় বেচারা করে বেড়াচ্ছে। তো ওনার এই ভিডিওটা আজকে আমাকে একজনে পাঠালেন যে এই সম্পর্কে কিছু বলুন। এখানে তিনি মারাত্মক কথা বলছেন। তিনি বলছেন যে ওয়াহাবিরা খুব কৌশলে ঈদে মিলাদুন নবী থেকে মানুষকে দূরে সরানোর জন্য মাসআলা বানিয়েছে যে জন্মদিন পালন করা জায়েজ নাই, জন্মদিন পালন করা বেদাত। এরপরে ইনি বলতেছেন যে জন্মদিন পালন করা এটা সুন্নতে সাহাবা। এরপরে তিনি ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ এর উদ্ধৃতি দিয়ে বলছেন যে ইমাম বুখারী হাদিস উল্লেখ করেছেন যে সাহাবায়ে কেরাম তাদের সন্তান জন্মগ্রহণ করার পর বাৎসরিক যে জন্মদিবস পালন করতেন সেটা নাকি ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদ গ্রন্থে উল্লেখ করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল আদাবুল মুফরাদ কেন? পৃথিবীর কোনো হাদিস গ্রন্থ থেকে এই আলাউদ্দিন জিহাদিরা দেখাতে পারবে না যে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের বাৎসরিক জন্ম দিবস উদযাপন করতেন। কশ্চিনকালেও দেখাতে পারবে না। এখন এইটা জিজ্ঞাসা করার জন্য এই মুহতারাম আলাউদ্দিন জিহাদি সাহেবকে আমি কল দিলাম। কল দেওয়ার পরে আমার পরিচয় শোনা মাত্রই বেচারা মনে হয় যে তার মাথা থেকে পা পর্যন্ত তার রক্ত শুকিয়ে গেছে, এমন একটা অবস্থা। সে আমাকে বলতেছে যে আপনি কিছু যদি বুঝার থাকে তাহলে আমার কাছে আসেন, আমার ওখানে আসেন। আমি থাকি ঢাকাতে, আর বেচারা কোথায় থাকে আমি জানিও না। এখন এই হাদিসের নাম্বারটা জানার জন্য আমাকে যেতে হবে তার দরবারে, না হলে সে আমাকে হাদিসের নাম্বার দিবে না। আরে বাবা, আপনার কাছে যদি নবীর এই হাদিস থাকতো তাহলে আমার ফোন করা লাগতো না। আপনি যে মজলিসে, যে মাহফিলে এই হাদিস বলেছেন, ভুয়া হাদিস বলেছেন, হাদিস যদি সঠিক হতো, যেমনি ভাবে আপনি কিতাবের নাম বলেছেন, লেখকের নাম বলেছেন, আপনি হাদিসের নাম্বারটাও সেখানেই বলে দিতেন, পারতেন বলে দিতে যদি এই হাদিসটা থাকতো। কিন্তু ইমাম বুখারী ঠিক বলেছেন, আল আদাবুল মুফরাদ ঠিক বলেছেন, কিন্তু ওই কিতাবে এই ধরনের কোনো হাদিস নাই। এজন্য এই বেচারা হাদিস তো দিতে পারবে না। এজন্য আমাকে বলে যে আপনি আসেন, সরাসরি আসেন।
আরে মিয়া, হাদিসের নাম্বার বলতে কেন সরাসরি আসতে হবে? হ্যাঁ, ফোন রিসিভ করতে পারেন, ফোনে কথা বলতে পারেন, ফোনে দাওয়াত নিতে পারেন, ফোনে মাহফিলের দাওয়াত নিয়ে লাখ লাখ টাকা কামাইতে পারেন, অ্যাডভান্স নিতে পারেন, সব কিছু ফোনে হয়। আর হাদিসের নাম্বার জানতে হলে বলেন যে আমার কাছে আসতে হবে। কেন আপনার কাছে যেতে হবে আমাকে? এবার আসি, আমরা দেখি যে ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে কি হাদিস এনেছেন, আর এই জিহাদিরা কি হাদিস বর্ণনা করে বেড়াচ্ছে। মূলত ইমাম বুখারী আল আদাবুল মুফরাদে যে হাদিস এনেছেন সেটা হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের জন্য দোয়ার জন্য খাবারের বা মেহমানদারি করানো, এটা অবশ্যই করা যায়। এটা শুধু সুন্নতে সাহাবা না, এটা সুন্নতে নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আকিকা করেছেন, সাহাবায়ে কেরামও আকিকা করেছেন। সন্তানের আকিকা করে এই আকিকার গোশত যেমনিভাবে আপনি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারেন, আবার আপনি ওই আকিকার গোশত ঘরে রান্না করে আপনি মানুষকে দাওয়াত করে, ওলামায়ে কেরামকে দাওয়াত করে, বুজুর্গানে দিনকে দাওয়াত করে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে, শ্বশুরবাড়ির মানুষকে দাওয়াত করে আপনি ঘরেও খাওয়াতে পারেন। এটা তো সুন্নতে সাহাবা না, এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সন্তান জন্মগ্রহণ করার পরের এই বিষয়টাকে সে বানিয়ে দিয়েছে যে সাহাবায়ে কেরাম বাৎসরিক যে জন্ম দিবস পালন করতেন, অতএব জন্ম দিবস পালন করা সুন্নতে সাহাবা, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন প্রতি বছর বছর পালন করা এটা সুন্নতে সাহাবা। আসুন আমরা দেখি ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদ গ্রন্থে কি এনেছেন। আরে বাবা, এই জন্মের পরের দাওয়াতের অনুষ্ঠানকে সাব্যস্ত করার জন্য তো সুন্নতে সাহাবা দরকার নাই, নবীর হাদিসে আছে। তুমি জনগণকে কি দিয়ে কি বুঝাও? মনে রাখবেন, এই সুন্নিরা, তথাকথিত সুন্নিরা, যেখানে আপনারা জাল হাদিস বলবেন, হাদিস বিকৃতি করবেন, সেখানেই কিন্তু আপনাদেরকে ধরা হবে। এই আলাউদ্দিন জিহাদিকে আমি বলবো, আপনাকে আমি কয়েকবার কল দিয়েছি, কলে আপনি কল কেটে দিয়েছেন, খারাপ ব্যবহার করেছেন, নাম্বার দেন নাই। এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, আপনি মেসেজের উত্তর দেননি। আপনি যদি সত্যিকার অর্থে আপনি যদি সুন্নতের আশেক হয়ে থাকেন, রাসূলের আশেক হয়ে থাকেন, যদি আপনার ভিতরে বিন্দুমাত্র ইনসাফ থেকে থাকে, যদি আপনার ভিতরে বিন্দুমাত্র ইলমের আমানতের কোনো গুরুত্ব থেকে থাকে, আপনি হাদিস নাম্বার সহ হাদিস বলবেন যে কোথায় কোন হাদিসে আছে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের জন্ম বার্ষিকী পালন করেছেন, এই হাদিস আপনি দেখাবেন। আর যদি দেখাতে না পারেন, আপনি ভুলে বলেছেন, অবশ্যই আপনি সেই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, দুঃখ প্রকাশ করবেন। কারণ আপনার এই ভিডিও অসংখ্য মানুষ দেখেছে, আপনি সেই ভিডিওতে জন্ম দিবস প্রমাণ করতে চেয়েছেন এবং এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবী সাব্যস্ত করতে চেয়েছেন। অতএব অসংখ্য মানুষ এখানে বিভ্রান্ত হয়েছে, প্রতারিত হয়েছে। আপনি সেটার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, দুঃখ প্রকাশ করবেন। আর দুইটার একটাও যদি আপনি না করেন, হাদিসের নাম্বারও না দেখান, ক্ষমা প্রার্থনাও না করেন, তাহলে আমার আহ্বান থাকবে বাংলাদেশের মুসলমানদের কাছে যে এই সকল আলাউদ্দিন জিহাদি মার্কা তথাকথিত পরগাছা মোল্লারা যেখানে মাহফিল করতে যাবে, এদেরকে পাকড়াও করবেন, এই হাদিস নাম্বার যেন সে দেখায়, নতুবা তাদেরকে ওয়াজ মাহফিলের স্টেজে উঠতে দিবেন না। আসুন আমরা দেখি ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ গ্রন্থে কি বলেছেন। এখানে তিনি দুইটা হাদিস এনেছেন, দুইটা শিরোনামে। একটা হচ্ছে বাবু দুআ ফিল উইলাদা, যে জন্মগ্রহণের ক্ষেত্রে দোয়া অধ্যায়। আলাউদ্দিন জিহাদি যেটা বলল যে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদের জন্মবার্ষিকী উপলক্ষে তারা দোয়ার অনুষ্ঠান করতেন, দাওয়াত করে খাওয়াতেন, এই হাদিসটাই সে বলেছে। দেখেন হাদিসে কি এসেছে। সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, আখবারনা আব্দুল্লাহ قال আখবারনা হাজমুন قال سمعت معاوية بن قرة يقول, মুআবিয়া ইবনে কুররা তিনি বলছেন, লাম্মা উলিদা লি ইয়াসুন, যে যখন আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলো। ভালো করে খেয়াল করবেন, একেবারে স্পষ্ট, কোনো বেজাল নাই। এইটা শোনার জন্য আলাউদ্দিন জিহাদের খানকায় যেতে হবে না। শুনেন, লাম্মা উলিদা লি ইয়াসুন, যখন আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলো, দাউতু নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীকে দাওয়াত করলাম, ফাআতামতুহুম, তাদেরকে আমি খাবার খাওয়ালাম। স্পষ্ট, যখন আমার সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান জন্মগ্রহণ করার পর আপনি খাবারের ইন্তজাম করেন, আপনি আকিকা করেন, আকিকার গোশত দিয়ে দাওয়াত খাওয়ান,
কোনো সমস্যা নাই, অথবা আকিকার গোশত তাদের ঘরে পৌঁছে দেন, সেটাতেও কোনো সমস্যা নাই। সন্তান জন্মগ্রহণ করার পরে এই যে মানুষকে দাওয়াত খাওয়ানো, এটা তো সুন্নাতে নবী, এইটার জন্য তো এই কোনো বিতর্কের কোনো অবকাশ নাই। কিন্তু জন্মবার্ষিকী কোত্থেকে আসলো? লাম্মা উলিদ আলী ইয়াসুন, যখন আমার সন্তান জন্মগ্রহণ করলো, সন্তান জন্মগ্রহণ করার পরের কথা এটা, এখানে বার্ষিকীর কথা আসে নাই। এখানে উনি যেটা বলেছেন বাৎসরিক যে জন্ম দিবস উদযাপন করত, এখানে কোথায় বাৎসরিক জন্ম দিবসের কথা আসছে? এখানে স্পষ্ট আছে যে উনি বলতেছেন যখন আমার সন্তান ইয়াস জন্মগ্রহণ করলো তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দাওয়াত করে খাওয়ালাম। এরপরে তারা আমার সন্তানের জন্য দোয়া করলেন, তখন আমি বললাম যে আপনারা যে দোয়া করেছেন আল্লাহ তাআলা সেই দোয়ার মধ্যে বরকত দান করুন। এখন আমি দোয়া করব, আপনারা আমিন আমিন বলবেন। এরপরে তিনি অর্থাৎ মুআবিয়া তিনি তার সন্তান ইয়াসের জন্য অনেক দোয়া করলেন, যেন তার দিন, তার আকল, তার জ্ঞান বুদ্ধি ইত্যাদির উন্নতির জন্য দোয়া করলেন, এবং সাহাবীরা সাথে সাথে আমিন আমিন বলেছেন। তাহলে এখানে জিহাদি সাহেব জন্মবার্ষিকীর কথা কি আপনি স্বপ্নে পাইছেন? হ্যাঁ, হাদিস আছে একরকম, জন্ম হওয়ার পরে দাওয়াত খাওয়ানোকে আপনি বাৎসরিকভাবে বছর বছর জন্মদিন উদযাপন করাকে সুন্নতে সাহাবা বলতেছেন যে এটা ইহুদি খ্রিস্টানদের এটা কালচার না, এটা মুসলমানদের কালচার, সাহাবায়ে কেরামের আমল। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী পালন করা যাবে। ওহাবিরা নাকি ভুল বলে, ওহাবিরা নাকি বাটপারি করে প্রতারণা করে। এবার বলুন প্রতারণা কে করে? জিহাদি সাহেব আপনার কাছে প্রশ্ন, প্রতারণা কে করে আপনি জবাব দিবেন। এরপরে ইমাম বুখারী আরেকটি হাদিস এনেছেন তার গ্রন্থ আল আদাবুল মুফরাদে, সেখানে অধ্যায় হচ্ছে বাবু দাওয়াতি ফিল উলাদা, জন্মগ্রহণের ক্ষেত্রে জন্মগ্রহণ করলে দাওয়াত খাওয়ানো, এই অধ্যায়। সেখানে তিনি একটি হাদিস এনেছেন যে বেলাল ইবনে কাব উনি বর্ণনা করছেন যে ইয়াহইয়া ইবনে হাসান তিনি ফিলিস্তিনের লোক ছিলেন। তো এই বেলাল ইবনে কাব, ইব্রাহিম ইবনে আদহাম, আব্দুল আজিজ ইবনে করির এবং মুসা ইবনে ইয়াসার, এই কয়েকজন ব্যক্তি মিলে এই ইয়াহইয়া ওনার বাড়িতে গেলেন, ওনার ঘরে গেলেন। যাওয়ার পরে তিনি খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে আসার পর যারা মেহমান ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন মুসা ইবনে ইয়াসার, একজন ছিলেন মুসা ইবনে ইয়াসার। তো ঘরের মালিক হচ্ছেন ইয়াহইয়া, তিনি খাবার আনলেন। তো মেহমানদের মধ্যে একজন হচ্ছেন মুসা ইবনে ইয়াসার। মুসা ইবনে ইয়াসার তিনি খাবার খেলেন না, তিনি বললেন যে আমি রোজা রেখেছি, আমি খাবো না। তখন এই ইয়াহইয়া যিনি ঘরের মালিক ছিলেন তিনি বললেন যে আম্মা ফি হাদাল মসজিদ রাজুলুম মিন বানি কিনানাতা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের এই মসজিদে একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি এখানে ইমামতি করেছেন। তিনি 40 বছর এখানে ইমামতি করেছেন। তিনি ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, একদিন রোজা রাখতেন আরেকদিন রোজা ভাঙতেন। এভাবে তিনি সারা বছর রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। ইয়াহইয়া বলতেছেন ফাবুলিদা লি আবি গুলামুন, যে আমার বাবার সন্তান হলো। ইয়াহইয়া বলতেছেন ফাবুলিদা লি আবি গুলামুন, আমার বাবার সন্তান হলো। ফাদাআহু, তখন ইয়াহইয়ার বাবা ওই ইমাম সাহেবকে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তাকে দাওয়াত করলেন ফিল ইয়াউমিল্লাযী ইয়াসুমু ফিহি, ওই দিন যেদিন ইনি রোজাদার ছিলেন, যেদিন ইমাম সাহেব রোজার পালা যেদিন, ওই দিন তাকে দাওয়াত করলেন। কখন? ওই যে আগেই বলে দিয়েছে ফাবুলিদা লি আবি গুলাম, আমার বাবার একজন সন্তান হলো, সন্তান হওয়ার পর দাওয়াত করেছে। তো এখানেও স্পষ্টভাবে সন্তান জন্মগ্রহণ উপলক্ষে এখানে দাওয়াতের আয়োজন করা হয়েছে, জন্ম বার্ষিকী উপলক্ষে নয়। একটা হচ্ছে সন্তান জন্মগ্রহণ উপলক্ষে দাওয়াত খাওয়ানো, এটা অবশ্যই সুন্নতে নবী। সন্তান জন্মগ্রহণ করার পরে আপনি আকিকা দিবেন এবং মানুষকে দাওয়াত খাওয়াবেন, অথবা মানুষের বাড়িতে আকিকার গোশত পৌঁছে দিবেন, এটা সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জন্মবার্ষিকীর কথা তো এখানে নাই। তো উনি বলতেছেন যে যেদিন তিনি ইমাম সাহেব রোজা, ওই দিন তাকে এই সন্তান জন্মগ্রহণ উপলক্ষে দাওয়াত দেওয়া হলো। তখন তিনি রোজা ভেঙে ফেললেন, যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াতের খাতিরে তিনি রোজা ভাঙলেন, নফল রোজা। এটা আবার বেদাতীরা যেন না বুঝে যে ফরজ রোজা ভেঙে ফেলছে সাহাবী, নাউজুবিল্লাহ। তো এখান থেকে তিনি এটা বললেন। বলার পরে তখন ওই যে মুসা সাহেব তিনিও তখন রোজা ভেঙ্গে খাবার গ্রহণ করলেন। এই হাদিসের নাম্বার 1253, ইমাম বুখারী রচিত আল আদাবুল মুফরাদ। আর পূর্বে যে হাদিসটা আমি উল্লেখ করেছি
সেই হাদিসের নাম্বার হচ্ছে 1255। তো এই দুইটা হাদিসে হচ্ছে যে সন্তান জন্মগ্রহণ উপলক্ষে দাওয়াত খাওয়ানো, আর এখানে জিহাদি সাহেব দাবি করেছেন বছর বছর বাৎসরিক জন্ম দিবস উদযাপন করা। এভাবেই এরা গুজামিল দিয়ে থাকে, এভাবেই এরা হাদিসকে বিকৃত করে থাকে, এভাবেই এরা তিল থেকে তাল বানিয়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বেদাত আবিষ্কার করে থাকে। অতএব আমি বলবো যে এই সকল তথাকথিত সুন্নি যাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহ নেই, এদের থেকে 100 হাত দূরে থাকতে হবে মুসলিম সমাজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।